লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঝিলমিল আপনি শান্ত। ঝিলমিল শান্ত শান্ত। আপনজন হারানোর কষ্ট আমি বারবার পেয়েছি ঝিলমিল। চিন্তা করবেন না, যেভাবেই হোক আমি আপনার বোনকে খুঁজে বের করব, করবই করব। আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানেন সাগরবাবু, আপনার যদি কিছু হয়ে যেত। যাক, এই ওষুধগুলো মনে করে খেয়ে নিতে হবে কিন্তু। কেউ যদি এত যত্ন করে খাওয়ায় তাহলে তো খেতেই হবে। আমি টেনশন করিনি জানো, আমার ভরসা ছিল তুমি ঠিক আমাকে বাঁচিয়ে নেবে। একটা কথা বলবো রিম্পি, লজ্জা পেলে না তোমায় খুব সুন্দর লাগে। ওই বউরা যেমন লজ্জায় রাঙা হয়ে যায় ওই রকম। রিম্পি, আমি সত্যি বলছি, তুমি আজকে আমার জন্য যা করলে না আমি কোনোদিন ভুলবো না। আমি কি করলাম? আজকে আপনি যদি না থাকতেন আমার যে কি সর্বনাশ হতো। সাগরবাবু, আপনার কাছে আমি চিরজীবনের জন্য ঋণী হয়ে গেলাম। আপনি নয়, তুমি। আর সাগর বাবু নয়, সাগর। রিম্পি ফোন করছে। ধরুন কথা বলুন। হ্যালো হ্যালো রিম্পি, ঠিক আছিস তুই? কোথায় তুই কোথায় বল, আমি তোকে নিয়ে আসছি, আমি এক্ষুনি যাচ্ছি। শোন রিম্পি, ঝিলমিল থাকতে কিন্তু তোর কেউ ক্ষতি করতে পারবে না। তুই কোথায় বল আমাকে, কোথায় তুই? জানিস মা কখন থেকে তোর জন্য চিন্তা করছে। কোথায় তুই? আরে বাবা তুই শোন আগে আমার কথাটা, আমি একদম ঠিক আছি। ঠিক আছিস? ঠিক আছিস তুই? বাবা রে বাবা, তুই জানিস কখন থেকে তোর জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় তুই? আমি তো বাড়িতে আছি। তুই কোথায় আছিস? তুই তাড়াতাড়ি বাড়ি আয় তো, আজকে অনেক কিছু করেছে, তোকে সবকিছু বলার আছে। আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া, আমি আসছি। আরে হ্যালো ঝিলমিল, রিম্পি মঙ্গল গ্রহ থেকে এসেছে নাকি? রিম্পিকে খোঁজার জন্য মাইলের পর মাইল হাঁটিয়ে নিয়ে এলো, এখন চলে গেল কথা না বলে। এটা তাকালো না একবার। রাজীব বলছে নাকি এই মেয়েটার সাথে আমার রাবিশ। রিম্পি রিম্পি ঠিক আছিস তো? হ্যাঁ তুই বস দেখতে দে, কিছু হয়নি তো তোর? না কিচ্ছু হয়নি আমার। এই অন্যটা রক্ত দেখে আমি ভেবেছি তোর কিছু হয়েছে। আমার কিচ্ছু হয়নি, বোকামের মতো কাঁদিস না। দেখ আমি একদম ঠিক আছি। মরতে হয় জানিস তো তোকে। এত রেগে যাচ্ছিস কেন? এই দেখ কান মুলছি, নাক মুলছি, উঠবসও করছি। দেখ বেশি একেবারে নাটক হয়েছে না তোমার, কখনো কথা বলবো না। আরে বাবা ফোনটা অফ হয়ে গেছিল তো, তারপর জানিস তারপর কি? তারপর কয়েকটা বাজে ছেলে আমাকে ধাওয়া করছিল।
কি কোথাকার ছেলে বল আমাকে, কোথাকার ছেলে? ঠ্যাং একেবারে খোড়া করে দেবো। আরে বাবা বাবা দাঁড়া, কিছু হলেই তুই দৌড়াস কেন? তার কেটে যায় আমার, তার কেটে যায়। হ্যাঁ কোথাকার কোন ছেলে বল, আমি চুন চুনকে মারবো। চ চ চ চ। আরে বাবা মেরেছে, চুন চুনকেই মেরেছে। কে মেরেছে? সাগর। কে কে সাগর? কি হলো? কিছু জিজ্ঞেস করছি তো, কে সাগর? বন্ধু বন্ধু বন্ধু? কিরকম বন্ধু? হ্যাঁ কিরকম বন্ধু তুই বলবি না তো? আমি মাকে ডাকছি। মা! না 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 না, মাকে ডাকিস না, আমি বলছি তো তোকে সব। শোন, মুখ দেখেই বোঝা গেছিল আপনার কাছে পয়সা নেই। ভদ্রভাবে কথা বলুন। এই আলাপ করাবি না? নিশ্চয়ই করাবো, কিন্তু তুই যে আমাকে খুঁজতে গেছিলি, তুই কি একা গেছিলি? ই বাবা, ওই বিটকেল চন্দ্রকে তো কিছু না বলেই চলে এলাম। স্বার্থপর মেয়ে, একটা স্বার্থপর, সেলফিশ। আরে রিম্পির ফোন পেলো, অমনি হাঁটা দিল। আরে মিনিমাম থ্যাংক ইউ টুকু তো বলে মানুষ। অদ্ভুত ডিসিপ্লিন, সভ্যতা, ভদ্রতা কিচ্ছু নেই, নাথিং, কিচ্ছু শেখে নেই। মা! বাবা তুমি এখন এলে? আমি কখন থেকে তোমায় ফোন করছি। কেন শিবানী? বাবা ঠাম্মির শরীরটা একদম ভালো নেই। কি মানে এটা কি? মায়ের শরীর খারাপ? মা! 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 মা, কিছু না খেলে তো শরীর খারাপ করবেই। ঠাম্মি তুমি খাওয়া দাওয়া কেন বন্ধ করেছো বলো তো? আর ঠিক সময় মতো ওষুধও খাওনি। এবার তোমার শরীর খারাপ করলে তো বাবা টেনশন করবে বলো। কিছু জিজ্ঞেস করলে তুমি কাউকে কিছু বলছোও না। আমি সবাইকে সবকিছু বলা পছন্দ করি না শিবানী। শিবানী, শিবানী তুমি মায়ের খাবারটা নিয়ে এসো, আমি নিজে হাতে মাকে খাইয়ে দেবো। যাও। প্রেশারের ওষুধ খাওনি, খালি পেট, মাথা ধরেছে তাই তো? সবার সব দিকে নজর রাখবি, শুধু নিজের কথাটা ভাববি না। দেখ আবির, আমারও জেদ কিন্তু কিছু কম নয়। তুই যদি ঝিলমিলকে বিয়ে না করিস, আমি অন্য স্পর্শ করব না। ওহ মা, আবার তুমি ছেলে মানুষই শুরু করলে। যদি ছেলে মানুষই ভাবিস তাহলে ছেলে মানুষই, জেদ ভাবিস তো জেদ। আমি অন্য স্পর্শ করব না। মা আমার কথাটা শোনো, দেখো বিয়ে জীবনের একটা বড় সিদ্ধান্ত, আমাকে বেসিক সময়টুকু তো দেবে ভাবার। কত কত আর কত ভাববি, আর কত সময় নিবি ভাবতে? আমি বেঁচে থাকতে থাকতে তোর ভাবা শেষ হবে তো? মা এসব কি ধরনের কথাবার্তা? নাও ওষুধটা খাও, তারপর ডিনার করবে। নাও। আমি যতক্ষণ না তুই আমাকে কোনো উত্তর দিবি, আমি কিছুই খাবো না। বল ঝিলমিলকে বিয়ে করবি কিনা? আমি আরো চিৎকার করে বলবো, এই খাবার একেবারে জঘন্য জঘন্য খাবার, একদম খাবে না। বিটকেল চন্দ্র কি আর সাথে বলি আপনাকে? আরে হ্যালো, ঝিলমিল, রিম্পি। মাকে কি করে বোঝাই এই উড়নচণ্ডী মেয়েকে আমি বিয়ে করতে চাই না? বাবার কি আছে এত, বল। মাকে ভালো রাখতে গেলে এই সিদ্ধান্ত আমাকে নিতে হবে। মা, মা বলছি ঝিলমিলের সঙ্গে তো কথা বলা দরকার। ও কি চায় সেটাও তো শুনতে হবে, তাই না? তুই ঝিলমিলের সঙ্গে কথা বলবি শুনেই আমার আনন্দ। আর আমার আনন্দ তুমি ওষুধটা খেয়ে ঠিক সময় মতো খাবারটা খেয়ে নিলে। হ্যাঁ হ্যাঁ, দে দে ওষুধ, দে 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 দে। আস্তে আস্তে। চাপ দিয়ে বাবাকে ছাদনাতলায় নিয়ে যাবে ভাবছো তো? এই শিবানী তোমার সব প্ল্যানে অলরেডি জল ঢেলে দিয়েছে ঠাম্মি।
যে পাত্রীকে নিয়ে তুমি এত লাফালাফি করছো, ঝিলমিল, সে ঝিলমিলই বিয়েতে রাজি হবে না। কারণ কাল সকাল হোক, কারণটা জানতে পেরে যাবে। তুই কে রে? তুই কেন এরকম করিস? আরে মাথায় ছিল না। কেন ছিল না? তোর চিন্তায় আমার ফুল তারটা কেটে গেছিল, ফোন পেয়ে তো ছুট দিয়েছিলাম। ছোট, তুই নিশ্চয়ই ছুটবি। তাই বলে যে পিছনে একটা মানুষ দাঁড়িয়ে আছে তাকে আসছি সেটা বলে আসবি না, রাস্তায় ফেলে চলে আসবি? ফেলে চলে এসছি আবার কি কথা রে? উনি কি এইটুকু নাকি যে একা বাড়ি চিনে ফিরতে পারবেন না? দে তোর পাটা দে। না দে, তোর পা দে। তুই আমাকে তোর পা দে। আমি অবাক হয়ে যাচ্ছি। না না না, আমি হতবাক হয়ে যাচ্ছি। এবার তোকে ক্ষমাও চাইতে হবে আর ধন্যবাদও জানাতে হবে। বয়ে গেছে আমার, মুখ দেখলেই আমার দিনটা খারাপ যায়। আবার ধন্যবাদ আর ক্ষমা, হাতির মাথা। দেখ, ওনার মুখ দেখলে যে তোর দিন খারাপ যাবে এত খারাপ মানুষ কিন্তু উনি না। আরে বাবা, ফালতু ঝামেলা হয়ে যায় ওই বিটকেল চন্দ্রের সাথে। তুই বুঝিস না কেন বলতো? তুই যাবি ওই বাড়ি? যাবো না। যাবি? যাবো না বলেছি। যাবি। এ বাবা, এটা কি করে হলো? কাল 11টায় ডেকেছে রায়বাড়িতে। আবির রায়? না রে, আবির চ্যাটার্জি। পরে সারেগামাপায় গান গাইবো তো, তাই জন্য। আমি যাব না, অপমানের বন্যা বয়ে যাবে। আরে বাবা, ভালো কথাও তো বলতে পারে। আরে বাবা, কেসটা বোঝ, বাবুর গায়ে লেগেছে। আরে বাবা, নিয়ম অনুযায়ী আমার ওনাকে ধন্যবাদ স্যার, কি উপকারটাই না করলেন এটা বলে আসা উচিত ছিল। বলিনি, ব্যাস। এবার আর ছুরি কাচি নয়, এবার উনি হাত দিয়ে আমার মাথাটা কাটবেন। ঝিলমিল, কাল যে তোর কপালে কি আছে কে জানে। তা হঠাৎ এখানে দেখা করতে বললেন? এই চায়ের দোকানে আমাদের প্রথম দেখা হয়েছিল, তাই মনে হলো মনের কথা বলার জন্য চায়ের দোকানটাই বেস্ট। মনের কথা মানে? এটা তোমার? দেবে আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনটা? আমি খুব যত্ন করে রাখবো, কারণ আমি তোমাকে খুব 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 ভালোবাসি। আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে বুক চিতিয়ে বলতে পারি, বারবার বলতে পারি, রিম্পি, আই লাভ ইউ। এবার বলো, তুমি কি চাও? বলো বলো বলো, ফাস্ট বলো বলো বলো, ফাস্ট বলো। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। টুনি, একটা জিনিস লক্ষ্য করেছিস? কি কি? বড় লোকগুলো সব সদর দরজা খুলে যে যার ঘরে দরজা এঁটে বসে থাকে। এই রে টুনি, ঠাকুরের সামনে প্রদীপটা নিভে যাচ্ছে তো। টুনি, তুমি একটু এখানে বসো, আমি আসছি।
তোমায় তেলের দিব্যি রইলো। আজকের যুদ্ধে ওই বিটকেল চন্দ্রনা তুমি কিন্তু আমার দলে, হ্যাঁ? মনে থাকে জানো। আপনি এসে গেছেন? নাম নিতেই হাজির। না না, আসেনি, আমি তো এখনো বাসে আছি। সরি। হ্যাঁ, বাস সবে রবীন্দ্রপল্লী থেকে ডান দিক নিয়েছে। পা, 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 পা। এইবার এলাম। কমপ্লিট না? হয়ে গেছে? আরও কার্টুন সাজা বাকি আছে? একদম বাজে কথা নয়। চোখের সামনে একজন জলজ্যান্ত মানুষকে দেখে এসে গেছি, এটা একটা জিজ্ঞেস করার মতন কথা? দেখুন, এমনিতেই ঝিলমিল খুবই কম কথা বলে, খুব কম ও কথা রিয়েলি? আপনি কম কথা বলেন? বলতে হয়। বেশি বেশি কথা আপনার জন্য আমাকে বলতে হয় না বাবা। আমি আজকে কথা দিয়েছি, আমি আজকে একদম বেশি কথা বলবো না। শুধু ক্ষমা আর ধন্যবাদ দুটো চাইছি, দিলে দিন। মানেটা কি? কেন? কালকে আমার সাথে রিম্পিকে খুঁজতে যাওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু তারপরে আপনাকে যে না বলে চলে এলাম তার জন্য ক্ষমা। আচ্ছা চলি। দাঁড়ান। ব্যাস, তাল জ্ঞান নেই না আপনার, ফট করে পিছু ডেকে দিলেন। সুতরাং এক্ষুনি আর বেরোতে পারবেন না। আপনার সঙ্গে জরুরি কথা আছে। বসুন। আমার সঙ্গে কি কথা আপনার? দেখুন, আমি জানি যে আপনি আপনার পরিবারের সকলের জন্য খুব চিন্তা করেন না, তাদেরকে খুব ভালোবাসেন, আপনি তাদের জন্য কিছু করতে চান, তাদেরকে ভালো রাখতে চান। তাই আমিও তাদের জন্য কিছু করেছি। আপনি আপনি আমার পরিবারের জন্য কি করেছেন? হ্যাঁ, ঠিক করে ধরো আয়নাটা। আরে দূর, ভাল লাগে না। তাড়াতাড়ি ঠিক করো না, করে বেরোতে হবে তো আমাকে। পোড়া কপাল। পোড়া কপাল। আরে এইখানটা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এইখানটা। কি হলো বলো তো? দেখো না পোড়া কপাল কে এলো বলে এখানে বসে বসে। ব্যাস, আয়নাটা নামিয়ে দিয়ে চলে গেল। কি যে তা আমি এক হাতে কি করে করবো? ভূষণ সরকার, পদ্মা সরকার। হ্যাঁ, কি ব্যাপার বলুন? সেটা থানায় গেলেই জানতে পারবেন। আপনাদের দুজনের নামে এফআইআর আছে। এই নিয়ে চলো। এদিকে এসো। পোড়া কপাল, আমাদের দোষটা কোথায়? যা করার আপনারাই তো করেছেন। কি আপনি এখানে? স্যার, এই হচ্ছে বাবা মা, আসল মাস্টার মাইন্ড এরা দুজন। দিনের পর দিন নিজেদের মেয়েদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে বড়লোক ছেলেদের পেছনে থাকা যায়, আর কারি কারি টাকা রোজগার করছেন, তাই তো? খবরদার, মুখ আছে বলে যা নয় তাই বলে যাবেন নাকি? দেখুন, আপনাদের নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। দেখেছেন দেখেছেন, একেই বলে চোরের মায়ের বড় গলা। এই কে চোর? কে চোর? জিপ টেনে না ছিঁড়ে দেবো একেবারে। পোড়া কপাল, বাড়ি পড়ে এসে হুড়ে উঠছে। এই জলে গোবর গুলে না তোমার মাথায় ঢালবো। পোড়া কপাল, চুপ করে না। ছি 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 ছি, একেবারে বস্তির কালচার, তুই তাকারিও করছে। আর আপনি হাঁ করে কি দেখছেন? স্যার, অ্যারেস্ট করুন। এখানে চাই আপনার একটা সাইন, আই মিন সই। কেন? সইটা করলে আপনি আপনার পরিবারকে সমস্ত রকমের আনন্দ দিতে পারবেন, সমস্ত রকমের কষ্টের হাত থেকে বাঁচাতে পারবেন। প্লিজ এই সুযোগটা হাতছাড়া করবেন না। কেন? কি আছে এতে? লটারি নাকি এটা? সেরকম ভাবেই দেখতে পারেন। এই কাগজে সই করলে আপনার মুহূর্তের মধ্যে ভাগ্য বদলে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। এই কাগজে লেখা আছে আজকের পর থেকে আপনার মা, বাবা, ভাই, বোন সবার দায়িত্ব আমার। তার বদলে আপনাকে কি? না মানে তার বদলে অ্যাকচুয়ালি আমার একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ? না মানে আপনি ঝেড়ে কাশুন তো, কি করতে হবে? বিয়ে।
আমাকে। সরি ঝিলমিল, মায়ের জন্য এই সিদ্ধান্ত আমাকে নিতেই হলো। বদমেজাজি জানতাম, কিন্তু এখন তো দেখছি আপনার মাথায় বদবুদ্ধিও ভরা। প্লিজ এইভাবে বলছেন কেন? আমি তো জাস্ট একটা আলোচনা। কিসের আলোচনা? বিয়ে মানে দুটো মনের মিল, বিয়ে মানে দুই পরিবারের এক হওয়া, সেখানেও আপনি টাকা দেখাচ্ছেন। ছি 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 ছি, টাকা দিয়ে আপনি আমার পরিবারকে কিনতে চাইছেন? আপনার প্রস্তাব আপনি নিজের কাছে রাখুন, বুঝলেন? হ্যাঁ রিম্পি বল। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। বিয়ে মানে দুটো মনের মিল, বিয়ে মানে দুই পরিবারের এক হওয়া, সেখানেও আপনি টাকা দেখাচ্ছেন? ছি 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 ছি। বলার মতো তো কিছু নেই, ঢপবাজি চলছে। এই মহিলা মারাত্মক ঢপবাজ। মুখ সামলে কথা বলবেন। দেখুন স্যার, আমরা কিন্তু সেরকম মানুষই নই। তাই বুঝি? ও তাহলে আমাদের বাবার সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেননি? কেন কেন বিয়ে দিতে চেয়েছিলেন? টাকার লোভে না, প্রপার্টির লোভে? তাতে তোর অসুবিধাটা কোথায়? বলি আমাদের বাড়ির মেয়ে যদি ওই বাড়িতে বউ হয়ে যায়, তাতে তোর অসুবিধাটা কোথায়? বলি তুইও তো পরের বাড়ির মেয়ে, ওই বাড়িতে বউ হয়ে গেছিস। তাহলে বুঝতে পারছেন তো কার লোভ? মানে মানে আবার কি? সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, বেয়াত হয়ে যাবে, তাই তো তোরা তো তিরিং বিরিং, তাই না? ছি 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 ছি, একেবারে ছোট লোক ফ্যামিলি। কাকে ছোট লোক বলছেন ম্যাডাম? আমরা গরিব বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? আর আপনি যে অভিযোগ করেছেন সেই শিক্ষায় আমি আমার ছেলে মেয়েদের মানুষ করিনি। একটা দুধের শিশু বলে দিতে পারে আপনার কথাবার্তা শুনে আসল ছোট লোককে? চুপ, একদম চুপ। আপনি চুপ করুন। অফিসার, অফিসার কি হচ্ছে কি? অনেকক্ষণ ধরে আপনাকে বলছি অ্যারেস্ট করুন। দাঁড়ান।